সিসিটিভি ফুটেজ যদি আপনারা দেখেন, একেবারে চন্দ্রনাথ রথের গাড়ি যখন মধ্যমগ্রামে গলির মধ্যে প্রবেশ করছে, প্রথমে নিসান মাইক্রা গাড়ি তার গতিরোধ করছে এবং দুদিক থেকে আসছে এই দুটি মোটর বাইক। এই দুটি মোটর বাইকেরই হদিশ কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা করতে পেরেছেন। সরাসরি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো। ব্রতদীপ, গতকালই আমরা দেখেছিলাম এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের কাছে একটি বাইকের হদিশ পাওয়া গিয়েছিল, দ্বিতীয় বাইকের হদিশ এবার আধিকারিকরা কোথা থেকে পেলেন? দেখো, দ্বিতীয় বাইকটি পাওয়া গেছে বারাসাতে 11 নম্বর রেলগেটের কাছে, এবং প্রথম বাইকটি যেমনটা তুমি বলছিলে যে 2.5 নম্বর রেলগেটের আগে, সেখানে গৌরীবাড়ি যে কালী মন্দির রয়েছে তার ঠিক উল্টো দিকেই একটি ফাঁকা জায়গায় যেখানে আবর্জনা ফেলা হয় সেখান থেকে উদ্ধার হয়েছিল। এবং এই দুটি বাইক উদ্ধারের পর তদন্তকারীরা মনে করছেন যে প্রত্যেক কটা পদক্ষেপ কিন্তু একেবারে ভেবে চিন্তে পরিকল্পনা মাফিক নেওয়া হয়েছিল। কারণটা তোমায় বলি, ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানেই কিন্তু চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছিল। প্রথমে সেই নিসান মাইক্রা গাড়ি তার রাস্তা আটকায় এবং তারপর দুটি বাইক আসে এবং তারপর আততায়ীরা তারা বেরিয়ে এসে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চন্দ্রনাথকে গুলি করে এবং তারপর সেই নিসান মাইক্রা গাড়িটি এইখানেই ঘটনাস্থলে ফেলে রেখে বাইকে করে তারা চম্পট দেয়। ঠিক যেদিকে আমার ক্যামেরা সহকর্মী দিব্যেন্দু দেখা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। ঘটনাস্থলের ছবি আপনারা দেখছিলেন, ঠিক এই জায়গাতেই কিন্তু গাড়িটা ঢোকে চন্দ্রনাথ রথের এবং সেই সময় নিসান মাইক্রা এসে তার গতিরোধ করে। দুদিক থেকে আসে দুটি মোটর বাইক। আততায়ীরা সংখ্যায় 7 থেকে 8 জন ছিল। প্রাথমিকভাবে পুলিশ এমনটাই মনে করছেন। একেবারে স্করপিও গাড়ি অর্থাৎ চন্দ্রনাথ রথের গাড়ির কাছে বন্দুক থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় একাধিক, অন্তত 10 রাউন্ড গুলি চালানো হয়। 3টে গুলি তার হার্ট ফুঁড়ে বেরিয়ে গিয়েছে, চিকিৎসকরা এমনটাই জানিয়েছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথ রথের। এই হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে সেই প্রেজেন্টেশন, দেখুন। শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার পর তদন্তের সিট গঠন করা হয়েছে। তার পাশাপাশি বারাসাত পুলিশ জেলার পুলিশ তদন্ত করছে। যে তথ্য প্রমাণ উঠে আসছে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে, যশোর রোডে বুধবার রাতে এই পথ ধরেই নিজের বাড়িতে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। আর সেই সময় যখন দোহারিয়া এলাকায় ঢোকে তখন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটা সন্দেহজনক লাল গাড়ি। এই গাড়িটি অনুসরণ করছিল চন্দ্রনাথ রথের গাড়িটি। সেই গাড়িটিরই খোঁজ চালাচ্ছে পুলিশ এবং সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে গাড়িটি সন্দেহজনকভাবেই অনুসরণ করছিল। এর আগে তদন্তে উঠে আসছিল যে একটি বাইক তাকে অনুসরণ করছিল এবং তাতে স্থানীয় দুষ্কৃতীদের যোগ থাকতে পারে বলে পুলিশ মনে করছিল। কিন্তু এই সন্দেহজনক গাড়িটির এখন খোঁজ চালানো হচ্ছে। চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন তদন্তকারীরা। এই যে যশোর রোডের এই রাস্তা ধরেই তিনি প্রতিদিন বাড়ি ফিরতেন, সেদিনকেও ঠিক এই রাস্তা ধরেই ফিরছিলেন এবং রাস্তার মাঝখানে দোহারিয়া শৈলেশনগর এলাকার যে সিসিটিভি ফুটেজ, সেখানে স্পষ্ট একটি লাল গাড়িকে সন্দেহজনকভাবে ওই গাড়ির পিছনে দেখা যাচ্ছিল। এখন সেই গাড়িরই খোঁজ চালানো হচ্ছে এবং যে শার্প শুটার এই ঘটনায় যুক্ত ছিল তার যেমন খোঁজ চালানো হচ্ছে। এই ঘটনায় একাধিক দুষ্কৃতী জড়িত ছিল এবং তারা বিভিন্ন জায়গায় তথ্য সরবরাহ করছিল এই সমস্ত দুষ্কৃতীদেরকে, এমনই তদন্তে উঠে আসছে। কিন্তু ঘটনার পর 2 দিন কেটে গেলেও এখনো এই ঘটনায় কারা কারা যুক্ত, কি কারণে হামলা, সেটা পুলিশের কাছে স্পষ্ট না। ইতিমধ্যেই 3 স্থানীয় দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ মনে করছে যে এই ঘটনায় স্থানীয় দুষ্কৃতীদের যোগ থাকতে পারে, কেননা এলাকার পথঘাট সম্পর্কে তারা যথেষ্ট ওয়াকিবহাল, তাদেরকে কাজে লাগানো হয়ে থাকতে পারে। সেই কারণে দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.